ইন্নামাল ফাকিহু, এনে ফকি বলতে আল্লাহ বলে বুঝাইছে, ওলি আল্লাহ বুঝানো হয়েছে। ইন্নাল আযাহিদু ফিদ দুনিয়া আরাগু ফিল আখিরা আল বাসিরু বিজামবি আল মুদমিল ইবাদা রাব্বি আল অরিউ আল কাফফান আর মুসলিম আল আফিওয়ান আমলিম আন নাসিল জামাতি, মানে কয়েকটা জিনিস বলা হয়েছে যে ইন্নামাল ফাকিহু, ফকিহ ব্যক্তি, আযাহিদু ফিদ দুনিয়া, তিনি দুনিয়ার থেকে বিরাগ, আরাগু ফিল আখিরা, পরকালের দিকে রুজু হয়েছেন, আল বাসিরু বিজামবিহি, গুনায় সতর্ক, গুনাহ থেকে দূরে থাকেন, আল মুদাইম আলা ইবাদতি রব্বিহি, আল মুদাইম আলা ইবাদতি রব্বিহি, সবসময় ইবাদতে মশগুল থাকেন, আল অরেউ, পরেজগার, সুন্নতের ইত্তেবা করেন, আল কাফফান আরাদিন মুসলিমিন, মুসলমানদের মান সম্পর্ক নষ্ট করেন না, আল আফিফু আন আমওয়ালিহিম, মুসলমানের দ্বন্দ্ব টাকা পয়সার দিকে রুজু থাকেন না, আর নাসিল জামাতিহিম, সবসময় ওনার জামাতকে নসিহত করেন, নসিহত করতে হবে সবসময়। 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম আসছেন, ওনার তো নসিহত বন্ধ করেন নাই কেউ, সবসময় নসিহত করতে থাকছেন। কে মানে না মানে, কেউ মানছে মানে নাই, আবার 70,000 শহীদও করা হয়েছে নাউজুবিল্লাহ। তারপরে অনেকে ইট পাটকেলও মেরেছে, নানা রকম কথা বলেছে, অনেক কিছু করেছে, ওনারা কিন্তু বন্ধ করেন নাই, ওনাদের ওনারা জারি রেখেছেন। বলার কথা বলতে হবে। ওই যে একটা একশো বলেছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন। আল্লাহ পাক বললেন কোরআন শরীফে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, নিশ্চয় যারা কাফের তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন অথবা না করুন বরাবর সমান, এরা কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ উনি বলে দিলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? বন্ধ করেন নাই। এখন আনবে না যারা কাফের, তারা আনবে না, হয়তো ঈমানদাররা তো আনবে, সব তো আর কাফের না। এই যে বিষয়টা কিন্তু অনেক নসিহত আছে, ইবরত আছে। এখন বলতে হবে, আমরা বলি ঠিক আছে তোমরা বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, মানলে মানো, না মানলে না মানো, আমল করলে করো, না করলে না করো, কোনো অসুবিধা নাই। আমার যে বলার যে দায়িত্ব আমি বলবো, যদি তোমরা গ্রহণ করতে তোমাদের ফায়দা হবে, না করলে তো আমার করার কিছু নাই। এই জন্য প্রতিদিন আমি বলি তোমাদের জিকির ফিকির করা, সুন্নত ইত্তেবা করা, তারপর সেই মাহফিলে উপস্থিত হওয়া, শোনা, নসিহত হাসিল করা, কিতাবাদি পাঠ করা, প্রচার প্রসার করা, আমরা প্রতিদিন আমরা বলি। সিরাতুল মুস্তাকিমের কথা বলি প্রতিদিন। এখন তোমরা যদি না করো তাহলে তোমাদেরটা তোমাদের উপরে, আমার তো দায় দায়িত্ব শেষ। কিয়ামতের দিন হাসরের ময়দানে কেউ বলতে পারবো না যে আমাদেরকে বলা হয় না, আমরা সব বলে দিচ্ছি, কেউ বলার কোনো সুযোগ নাই। তো মানুষ এরপরে অনেকে বলবে, কিন্তু বললে কি হবে, কাজ হবে না। দেখুন পূর্ববর্তী উম্মতরা নবী রাসূলের বিরুদ্ধে বলবে আমাদের দাওয়াত পৌঁছান নাই, ওনারা বলবেন যে সাক্ষী কোথায় আছে, সাক্ষী যে আখেরি উম্মত ওনারা, তা আখেরি উম্মতরা সাক্ষী, ওনারা পরে আসছেন, সাক্ষী এলেন কোত্থেকে, উনি দেখছেন নাকি? আখেরি উম্মত বলতে আপনার সাক্ষী হলেন কি করে? আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি জানিয়েছেন। এই জন্য এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর জানেন, আল্লাহ ওনাকে জানাইছেন, এখন তাহলে তাদের মুখ বন্ধ হয়ে গেল, কাজে কেউ তো উদ্ধার পাবে না। কাজে শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে। অসামে তাআত, শোনো মানো, শুনতে হবে, মানতে হবে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, মানে এক কাজে খরচ করতে হবে। তুমি নিজেকে সচ্ছল মনে করো আর অসচ্ছল মনে করো, তোমাকে অবশ্যই খরচ করতে হবে। এখন এরপরে যদি তোমরা না শোনো তাহলে আমার আর করার কিছু নেই, আমার দায় দায়িত্ব শেষ। এখন আমার যতটুকু করা সম্ভব আমি সেটা করবো, এখন তো বাকিটা তোমাদের উপরে। এটা বারবারই সবসময় বলা হচ্ছে। এটা একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। জিনিসটা
ফিকির করলে যে কোনো জিনিস এটা হাকিকত উপলব্ধি করা যায়, আর জিকির না করলে হাকিকত উপলব্ধি করা যায় না।